আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ম্যাথ কেয়ার হোমের ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলো আমরা সংখ্যা রেখা নিয়ে আলোচনা করি। সংখ্যা রেখার অঙ্ক যখন আমরা পরীক্ষার প্রশ্নে পাই, আমাদের মাথা ঘুরে যায় যে এটা কিভাবে আমি সমাধান করব, এখানে কিভাবে ক খ গ এর মান নির্ণয় করব, কিংবা বিভিন্ন ফাঁকা ঘরের মান নির্ণয় করব। তো চলো দেখি আজকে এটা কতটা সহজেই করা যায়। তো দেখো, বোর্ডে একটি সংখ্যা রেখা দেয়া আছে। এখানে বলা হচ্ছে সংখ্যা রেখায় ক, খ, গ ও ঘ এর মান নির্ণয় করো। তাহলে তুমি একটা কথা মাথায় রাখবে, যখন তোমাকে সংখ্যা রেখায় সংখ্যার মান নির্ণয় করতে বলবে বা বিভিন্ন রাশির মান বের করতে বলবে, তখন তুমি সবার আগে একটি ঘরের মান নির্ণয় করে নিবা। কেমন করে একটি ঘর? যেমন ধরো এই ঘরের মান বের করবা, কিংবা প্রত্যেকটা ঘরের মান আলাদা আলাদা করে বের করবা। এটা করার ক্ষেত্রে আমি সহজ একটা টেকনিক বলি। কাছাকাছি যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, সেই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। করার পরে ওই বড় সংখ্যা আর ছোট সংখ্যার মাঝামাঝি যে কয়টা ঘর আছে, সেই কয়টা ঘর দিয়ে ওটাকে ভাগ করবা। অর্থাৎ ওই বিয়োগ ফলকে তুমি সেই কয়টা ঘর, ধরো 15টা ঘর আছে, তুমি ওই 15 দিয়ে ওইটাকে ভাগ করবা, মানে বিয়োগ ফলকে ভাগ করবা। ভাগ করার পরে তুমি এক ঘরের মান পাবা। তারপরে তুমি ধীরে ধীরে সংখ্যা রেখার মান বের করবা বা বিভিন্ন রাশির মান বের করবা। তো চলো দেখো, আমরা এখানে যদি প্রথমে ক এর মান বের করতে চাই, আমরা সবার আগে দেখব যে এক ঘরের মান কত। তাহলে আমি তোমাকে কি বললাম, যে কাছাকাছি দুইটা সংখ্যা দেখো, এখানে কাছাকাছি সংখ্যা কত আছে? 1500, এবং এখানে কোনো সংখ্যা নাই, কোনো নাই, এখানে আছে 6000। তার মানে 1500 থেকে 6000 পর্যন্ত আমরা আগে নিব। তাহলে আমি কি বললাম, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, করার পরে মাঝখানে যে কয়টা ঘর আছে ওইটা দিয়ে আমরা ভাগ করে ফেলবো ওই বিয়োগ ফলকে। তাহলে এখানে 6000 থেকে আমরা 1500 বিয়োগ করে মাঝখানে যে কয় ঘর থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। তো চলো দেখি, শুরু করা যাক সমাধান। দেখো, তাহলে আমরা লিখব সংখ্যা রেখায় প্রত্যেকটি ঘরের মান। দেখো, প্রত্যেকটি ঘরের মান আমি কিভাবে বের করব? আমি বললাম কাছাকাছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। বিয়োগ করে দেখবা মাঝখানে কয়টা ঘর আছে। দেখো, আমি এখান থেকে গণনা শুরু করব। আমি যদি এখান থেকে গুনি, আমি কি এটা নিতে পারবো? না। কেন নিতে পারবো না? কারণ এখানে এটার মান কিন্তু দেয় আছে। তাহলে আমি তারপরের থেকে গুনি, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। অর্থাৎ 30 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে আমি যদি 30 দিয়ে এটাকে ভাগ করে ফেলি, ভাগ 30, তাহলে দেখো আমরা আগে বিয়োগ করে ফেলবো। এখানে আমাদের আসতেছে কত? এখানে আসতেছে 4500 ভাগ 30। আমি এটাকে ভাগ করে ফেললে আমার অ্যান্সার কত আসতেছে? দেখো, 30 ভাগ 4500। তাহলে একবার গেলে হয় 30, বিয়োগ করে আসে 15 যায় না, ওপর থেকে শূন্য নিচে নিয়ে আসলাম। তাহলে এখানে যায় 5 বার, 5 বার গেলে হয় কত? 150, ওপর থেকে আসলে শূন্য, তাহলে এটা 0 বার। তার মানে আমরা পাইলাম কত? 150। তাহলে আমরা প্রত্যেকটা ঘরের মান পেলাম 150। দেখো, আমি প্রত্যেক ঘরের মান কিভাবে বের করলাম, ভালো করে মনোযোগ দাও। আমি কি করলাম, কাছাকাছি দুইটা সংখ্যা নিলাম, মাঝখানে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। কাছাকাছি সংখ্যা কত? 1500 এবং 6000। আমি 6000 থেকে 1500 বিয়োগ করলাম। করার পরে দেখলাম মাঝখানে যে কয়টা ঘর আছে সেইটা দিয়ে আমি ওটা বিয়োগ ফলকে ভাগ করব। তাহলে আমি লিখলাম সংখ্যা রেখায় প্রত্যেক ঘরের মান 6000 বিয়োগ 1500 ভাগ 30। আমার এখানে মাঝখানে আছে 30টা ঘর, আমি 30 দিয়ে ভাগ করলাম। তাহলে আগে এখানে বিয়োগ করে নিব, বিয়োগ করলে হচ্ছে 4500। সেটাকে যদি আমি 30 দিয়ে ভাগ করি, আমার অ্যান্সার আসছে কত? 150। তাহলে আমি এই যে একটা ঘরের মান পাইলাম 150, যে কোনো এক ঘরের মান 150, এটার মান 150, এটার মান 150। আমি খুব সহজেই এখন ক খ গ ঘ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখি, চলো আমরা যদি এখানে ক এর মান বের করতে চাই, দেখো, যদি তুমি ক এর মান বের করতে চাও, আগে তুমি দেখে নিবা ক এর অবস্থানটা আসলে কোথায়। ক এর অবস্থানটা আসলে কোথায়? তাহলে দেখো, ক এর অবস্থান, এখানে আমি একটু কথা বলে নিই। আমরা জানি যে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে, আর সংখ্যা রেখার বাম দিকে গেলে সংখ্যার মান কি হয়? কমে। ধরো আমি এই সংখ্যা রেখার দিকে হয়ে আছি, সংখ্যা রেখার ডান দিক কোনটা? এটা। তাহলে এই দিকে সংখ্যার মান বাড়বে আর এই দিকে সংখ্যার মান কমবে। ধরো আমার বরাবর, অর্থাৎ আমার মাথার সোজা একটা সংখ্যা দেয়া আছে, ধরো 1500।
আমি 1500 এর ডান দিকে যদি কোনো সংখ্যা নির্ণয় করতে চাই, যেমন খ, গ, ঘ এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে যোগ করে বের করতে হবে। আর যদি আমি এখানে ক এর মান বের করতে চাই তাহলে আমাকে বিয়োগ করে বের করতে হবে। কেন বলছি? কারণ এটা সংখ্যা রেখার বাম দিকে অবস্থান। কারণ সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে এবং সংখ্যা রেখার বাম দিকে গেলে সংখ্যার মান কমে। তাহলে আমরা এখানে দেখে নিব ক এর অবস্থানটা আসলে কোথায়। দেখো ক এর কাছাকাছি একটা সংখ্যা কত? 1500। 1500 এর বাম দিকে, তাহলে কয় ঘর বাম দিকে? 1 2 3 ঘর। আমরা এটা নিতে পারবো না কারণ এখানে মান দেয়া আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 1500 এর 3 ঘর বাম দিকে ক এর অবস্থান। তাহলে আমরা লিখব ক এর অবস্থান 1500 হতে 3 ঘর বাম দিকে। তাহলে লিখবো অতএব ক সমান 1500 বিয়োগ, দেখো 1500 বিয়োগ, কেন 1500 লিখলাম? এখানে 1500 কাছাকাছি একটা সংখ্যা দেয়া আছে এর বাম দিকে, তাহলে বাম দিকে গেলে মান কি হয়? কমে, ওই জন্য আমি দিয়ে নিলাম বিয়োগ। কয় ঘর আছে? এক ঘরের মান জানি 150, তাহলে লিখলাম 150। কয় ঘর বাম দিকে? 3 ঘর, তাহলে গুণ 3। তাহলে দেখো আমি এখন আগে গুণটা করে নিব। তাহলে 1500 বিয়োগ, আমি যদি গুণ করি এখানে আসতেছে 0 3 5 15 5, হাত থেকে 1, 3 একে 3 আর 1 4, 450। তাহলে আমি যদি এটা বিয়োগ করি আমার বিয়োগ ফল আসছে 0, 5 আছে 10 করে 5, হাত থেকে 1, 1 গেল এখানে, 5 5 মিলে গেল 0, এখানে আসে কত? 1। তাহলে আমরা ক এর মান পেলাম কত? 1050। তাহলে আমরা এখানে ক এর মান পেলাম কত? 1050। দেখো আমি কিভাবে বের করলাম, আমি আগে তোমাকে বলি। আমরা সংখ্যা রেখায় কোনো কিছুর মান বের করতে গেলে আমরা কাছাকাছি দুইটা সংখ্যা নিব, নিয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। দেওয়ার পর মাঝখানে যে কয়টা ঘর থাকবে, অর্থাৎ বড় সংখ্যা অর্থাৎ ওই দুইটা সংখ্যার মাঝামাঝি যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘর দিয়ে ওই বিয়োগফলকে আমরা ভাগ করব। তাহলে আমরা একটা ঘরের মান পাবো। যেমন আমরা এখানে কি করলাম, আগে এক ঘরের মান বের করলাম, যে 6000 থেকে 1500 বিয়োগ করে মাঝখানে আছে 30 ঘর, 30 দিয়ে ভাগ করে আমরা এক ঘরের মান পেলাম। এক ঘরের মান আসছে কত? 150। তাহলে দেখো এখানে আমি যদি ক এর মান বের করতে চাই, ক এর অবস্থান হচ্ছে 1500 হতে বাম দিকে। কয় ঘর বাম দিকে? 3 ঘর বাম দিকে। দেখো 1 2 3, 3 ঘর বাম দিকে। তাহলে 3 ঘর বাম দিকে হলে কি হচ্ছে? 3 দিয়ে আমরা প্রত্যেক ঘরের মানকে গুণ করব। তাহলে কত হচ্ছে? 450। সেই 1500 থেকে আমরা 450 বিয়োগ করব। দেখো ক এর অবস্থান 1500 হতে 3 ঘর বাম দিকে। অতএব ক সমান 1500 বিয়োগ 150 গুণ 3। 150 হচ্ছে প্রত্যেক ঘরের মান, মানে এক ঘরের মান। এখানে আছে 3 ঘর, তাহলে বিয়োগ কেন হলো? বাম দিকে। তাহলে গুণ করে আমরা পাইলাম 450। 1500 থেকে 450 বিয়োগ করে আমরা পাইলাম 1050। তাহলে ক এর মান এখানে কত? 1050। কত সহজ, তাই না? তাহলে চলো আমরা চটপট করে খ, গ এবং ঘ এর মানটা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো আমরা যদি খ এর অবস্থানটা বের করতে চাই, এখানে দেখো খ এর অবস্থান কোথায়? 1500 থেকে ডান দিকে। কয় ঘর ডান দিকে দেখি আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর ডান দিকে। তাহলে আমরা লিখব খ এর অবস্থান 1500 হতে 10 ঘর ডান দিকে। আমি একটু আগে আপনাকে একটা কথা বললাম কি, যে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে, সংখ্যা রেখার বাম দিকে গেলে সংখ্যার মান কমে। তাহলে দেখো ক এর অবস্থান আমরা কি পাইলাম? ডান দিকে, তার মানে কি? যোগ চিহ্ন হবে। তাহলে এখানে আছে 1500, অতএব খ সমান 1500 যোগ, এখানে আমরা দেখে নিব প্রত্যেক ঘরের মান কত আছে? 150। 150 আমরা দেখলাম এখানে খ এর ঘর আছে 10 ঘর পরে, তাহলে গুণ 10। তাহলে দেখো আমরা আগে গুণ করে নিব। তাহলে 1500 যোগ গুণ করলে আমাদের অ্যান্সার আসছে 1500। তাহলে এখানে খ এর অ্যান্সার আসছে হচ্ছে 3000। তাহলে আমরা খ এর অ্যান্সার কত পাইলাম? 3000। তাহলে তুমি যদি এখানে খ এর অ্যান্সার 3000 পাও, তাহলে গ এর অ্যান্সার তুমি বের করতে পারবা না? বলো গ এর অ্যান্সার কিভাবে বের করবা? এই যে 3000 থেকে তুমি ধরতে পারো ডান দিকে 1 2 3 4 5, তাহলে 5 ঘর ডান দিকে আছে 3000 থেকে। অথবা তুমি ধরতে পারো 1500 থেকে 15 ঘর ডান দিকে আছে। তুমি যদি লেখো খ গ এর অবস্থান 1500 থেকে 15 ঘর ডান দিকে, তাও অ্যান্সার যেটা হবে। তুমি যদি লেখো গ এর অবস্থান 3000 থেকে
5 ঘর ডান দিকে, তাও একই অ্যান্সার হবে। চলো আমরা গ এর মানটা বের করে ফেলি। তোমরা কি এটা বুঝতে পারছো? আমরা কি করলাম, খ এর অবস্থান 1500 হতে 10 ঘর ডান দিকে, তাহলে 10 ঘর ডান দিকে, আমি ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে, তাই এখানে যোগ চিহ্ন। তাহলে কোথায় থেকে ধরছি আমরা? 1500, তাহলে 1500 যোগ প্রত্যেক ঘরের মান কত? 150 গুণ কয় ঘর? 10 ঘর। তাহলে গুণ করে আমি পাইলাম 1500, যোগ করে আমি পাইলাম 3000। অতএব খ এর মান পাইলাম কত? 3000। চলো আমরা গ এর মানটা নির্ণয় করে ফেলি। তাহলে আমি যদি গ এর মান বের করি, তাহলে আমি একে দিকে নিব গ এর অবস্থান কোথায়। তুমি দেখো 3000 থেকেও ধরতে পারবে, 1500 থেকেও ধরতে পারবে। আমরা যেহেতু এখানে 1500 থেকে ধরেছি, তাই আমি 1500 থেকে ধরবো। তাহলে দেখো 1500 থেকে গ এর অবস্থান কোন কয় ঘর ডান দিকে? দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15 ঘর ডান দিকে। তাহলে আমরা লিখব গ এর অবস্থান 1500 হতে 15 ঘর ডান দিকে। অতএব গ সমান আমরা কি লিখবো? কোথায় থেকে ধরছি আমরা? 1500। তাহলে আমি লিখলাম 1500 যোগ, ডান দিকে গেলে হয় যোগ, কয় ঘর পরে আছে? 15 ঘর। তাহলে প্রত্যেক ঘরের মান কত? 150 গুণ 15। তাহলে দেখো আমি যদি এখানে আগে লিখি 1500 যোগ, এই দুইটা আমি গুণ করে নিব। তাহলে 150 গুণ 15, তাহলে 0 5 5 25 5 হাত থেকে 2 5 1 5 6 7 0 0 5 1। তাহলে এখানে কত পাইলাম? এই 0 5 12 2 হাতে থাকে 1, এখানে 1 আর 1 2, তাহলে আমরা গুণফল পাইলাম 2250। আমি যদি এই দুইটা এখন যোগ করে ফেলি, 0 0 যোগ করলে 0 5, এখানে আসে 7, এখানে আসে 3, তার মানে আমি গ এর মান পাইলাম কত? 3750। তাহলে আমি গ এর মান পাইলাম 3750। তাহলে আমরা এখানে গ এর মান কত পাইলাম? 3750। ঠিক একই রকম ভাবে তুমি আমাকে ঘ এর মানটা নির্ণয় করে সুন্দর করে ছবি তুলে কমেন্টে দিয়ে দাও। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সংখ্যা রেখার অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ। তুমি যদি এই ধরনের অঙ্ক করার সময়, সমাধান করার সময় তোমার মনোযোগ যদি অন্যদিকে থাকে, তুমি কিন্তু কখনো এটা সমাধান করতে পারবে না। হ্যাঁ, সমাধান করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে তোমার যেটা পারফেক্ট অ্যান্সার সেটা তুমি পাচ্ছ না, তোমার অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। তুমি ঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসছো, কিন্তু তোমার টিচার তোমার খাতায় ভুল দিছে, পরে তুমি বুঝতে পারলা এটা আমার ভুল হয়েছে। তো আমাদের যখন আমরা গণিত সমাধান করব, তখন অবশ্যই আমাদের মনোযোগটা থাকতে হবে খাতার দিকে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।